أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون صدق الله العظيم। এই সূরাটির নাম হচ্ছে সূরা আনকাবুত। সূরার নাম কি? সবাই বলেন, সূরার নাম কি? সূরা আনকাবুত। সূরা আনকাবুতের দুটো আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভরসা করব কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। এই সূরাটি নাজিলের ব্যাপারে চারটি শানে নজুল রয়েছে। কয়টি শানে নজুল? শানে নজুল মানে হলো অবতীর্ণের কারণ। এই সূরাটি কেন নাজিল হলো, কোন প্রেক্ষাপটে, কোন কারণে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করলেন। চারটি শানে নজুলের মধ্যে একটি শানে নজুল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবা শরীফের দেয়ালে হেলান দিয়ে বিশ্বনবী এরকম ভাবে বসেছিলেন। এমন সময় কিছু সাহাবী বিশ্বনবীজির কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কাফেরদের অত্যাচার নির্যাতন আর সহ্য হচ্ছে না, আমাদেরকে মেরে মেরে কাফেররা শেষ করে দিল। হুজুর, আপনি তো বলেছেন আল্লাহ সাহায্য আসবে, কবে আসবে? মরে যাওয়ার পরে আসবে, আমরা আর সহ্য করতে পারছি না। এই কথা বলার পর আল্লাহ রসুল হেলান দিয়ে বসেছিলেন এরকম। বিশ্ব নবীজি এবার দেয়াল থেকে পিঠটা সরিয়ে সোজা হয়ে বসলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, তোমরা বলছো আমাদেরকে কাফেররা মেরে মেরে শেষ করে দিল। ও সাহাবীরা শোনো, তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল, তোমাদের পূর্বে ইকামতের দিনের কাজ করার জন্য এই পৃথিবীতে যারা এসেছিল, ঈমান যারা গ্রহণ করেছিল, তাদের জন্য ওই সময় ইসলাম বিদ্বেষীরা তাদের জন্য গর্ত খনন করত। গর্ত খনন করার পরে বুক পর্যন্ত পুঁতে ফেলত। পুঁতে ফেলার সঙ্গে সঙ্গে মাথার উপরে করাত নিয়ে আসতো। করাত দিয়ে চিরে তাদেরকে দ্বিখণ্ডিত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তারপরেও ওই সকল মানুষেরা আহ শব্দ করে নাই। ও সাহাবীরা, তোমাদের উপরে ওই রকম নির্যাতন এখনো আসে নাই। ও সাহাবীরা, শুনে রাখো, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, যে সময় সানা পাহাড় থেকে শুরু করে হাজরে মাউত পর্যন্ত একজন রমণী তার সুন্দরী রূপ নিয়া, সম্পদ নিয়া, টাকা পয়সা নিয়া চলে যাবে। এই পৃথিবীতে আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে একজন সাহাবী বলেন, আমিরুল মুমিনিন, মদিনার তখন প্রেসিডেন্ট, আমি দেখলাম একজন মহিলা নির্ভয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। মহিলার হাঁটা দেখে মনে হলো তার ভিতরে কোনো ভয় নাই, কোনো ডর নাই।
আল্লাহ নবী সাহাবী তার সামনে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, হে মহিলা কোথায় যাবে? মহিলা বলতেছে, আমি হাজরে মাউতে যাব। কোথা থেকে এসেছো? সানা পাহাড়ের পাশে থেকে আমি এসেছি। আল্লাহ নবী সাহাবী চোখের পানি ফেলে বলে, আহারে, আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী এত এত তাড়াতাড়ি বাস্তবায়ন হবে আমি বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু মহিলার কর্মকাণ্ড দেখে মনে হলো বিশ্ব নবীজি যে বলেছেন আল্লাহ তাআলা তার বাস্তবায়ন করেছে। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা চিন্তা করো না, ভয় পেও না, সেই দিন আর বেশি দূরে নয় যেদিন তাম পৃথিবীর ভিতরে কালেমার পতাকা উড্ডীন হবে, পথ পথ করে উঠবে। বলেন সুবহানাল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহু আকবার। সেদিন আর বেশি দূরে নয়। আজকে বর্তমান পৃথিবীর দিকে তাকান, তাম পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে, ঠিক কিনা বলে? ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির বাচ্চার মতো গুলি করে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। ইসলাম বিদ্বেষীদেরকে বলতে চায়, সেই দিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ সহ তাম পৃথিবীতে কালেমার পতাকা পথ করবে। কথা বলেন ঠিক কিনা? সেদিন এই পৃথিবীতে কোনো জুলুম থাকবে না, কোনো অত্যাচার থাকবে না, কোনো মাজলুম থাকবে না, কোনো জুলুমকারীর চেহারা দেখা যাবে না, ঠিক কিনা বলে? আল্লাহ নবী যখন সাহাবীদেরকে এই কথা বললেন, ও সাহাবীরা তোমরা তো তাড়াহুড়া করছে কেন? তাড়াহুড়া করো না, এই দিন সামনে আসতেছে, তোমরা তাড়াহুড়া করো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করলেন। যারা পারেন সঙ্গে পড়েন, আলিফ লাম মিম। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম, এই শব্দগুলো হলো হুরুফে মুকাত্তাওয়াত, আয়াতি মুতাশাবিহা। এর অর্থ আজ পর্যন্ত কোনো ভাষাবিদ আবিষ্কার করতে পারে নাই, কোনো ব্যক্তি এর অর্থ খুঁজে বের করতে পারে নাই। আল্লাহ তাআলা এই শব্দগুলোর অর্থ গোপন করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, আহসিবান নাস, ও নবী মানুষদেরকে বলেন, আহসিবান নাস, মানুষরা কি ধারণা করছে, মানুষরা কি মনে করছে, আইয়াকুলু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তারা কি মনে করছে যে তারা বলতেছে আমরা ঈমান এনেছি আর আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিব। ঈমান এনেছি এই কথা বললেই কি আমি আল্লাহ ওদেরকে ছেড়ে দিব? না না, আমি আল্লাহ তাআলা ওদেরকে ছেড়ে দিব না, আমি আল্লাহ তাআলা ওদেরকে পরীক্ষা করব। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, নবীজি আপনি জানিয়ে দেন, আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ঈমান আনলাম এই কথা বললি কি আমি আল্লাহ তাদের ছেড়ে দিব? আমি কি আল্লাহ ওদেরকে পরীক্ষা নিব না? ওদের পরীক্ষা, ঈমানের অগ্নি পরীক্ষা আমি আল্লাহ তাআলা নিব।
ইমানের অগ্নি পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে, যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 214 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন। মহান রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি ধারণা করছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি এমনি জান্নাতে দিব? না না, তোমাদেরকে আমি আল্লাহ এমনি এমনি জান্নাত দিব না। তোমাদের পূর্বপুরুষেরা যে ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছে, তোমাদেরকেও আমি আল্লাহ তাআলা ইমানের অগ্নি পরীক্ষা নিব। ইমানের অগ্নি পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 47 নম্বর সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুওয়া আখবারাকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। কারা আল্লাহ দিন আল্লাহর জমিনে, আমি আল্লাহ আমার দিন আমার জমিনে বাস্তবায়ন করার জন্য কারা মুজাহাদা করছো, আর কারা বাড়িতে বসে আছো, ঘরের মধ্যে বসে থেকে যারা বসে আছো, আর কারা দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছো, মুজাহাদা করছো, কারা দিনের উপরে ইস্তেকামাত আছো, এটা দেখা না দেখা পর্যন্ত আমি আল্লাহ পাক তোমাদের জান্নাত দিব না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদের পরীক্ষা করবেন। পরীক্ষা ছাড়া জান্নাত, জোরে বলেন, পরীক্ষা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। পরীক্ষা আপনার জীবনে কেমন হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার নমুনাটাও দিয়েছেন। ও বান্দা বান্দিরা, শোনো তোমার জীবনের কেমন পরীক্ষা আসতে পারে, শোনো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 155 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা পরীক্ষা ঘোষণা করলেন। পরীক্ষার প্রশ্ন আল্লাহ তাআলা আউট করে দিলেন, তোমার জীবনে এরকম পরীক্ষা আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করব, ভয় দিয়ে তোমাকে পরীক্ষা করতে পারি, ক্ষুধা দিয়ে তোমাকে পরীক্ষা করতে পারি, তোমার জীবনের তোমার জীবনটা বিপন্ন করে পরীক্ষা করতে পারি, তোমার ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারি। অনেক রকমের আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তার ভিতরে 1 নাম্বার হলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? কিসের ভয়? আপনি দিনের কাজ করতেছেন, ইকামতের দিনের কাজ করতেছেন, বাতিল শক্তিরা আপনার উপরে চড়াও হতে পারে, আপনাকে গ্রেফতার করাতে পারে, আপনার উপরে র্যাব চিতা কোবরার ভয় দেখাতে পারে আপনাকে দিয়া। কিন্তু একজন মুমিন জীবনের সব দিবে কিন্তু ঈমান দিবে না। কথা বলেন ঠিক কিনা?
ভয় পাওয়া যাবে না। একজন মুমিন জীবনে কাউকে দিকে ভয় করে না। ভয় করতে হবে কাকে? জোরে বলেন কাকে? ভয় পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনে ভয় দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন। এই জন্য ভয় পাওয়া যাবে না। একজন মুমিন কোনোদিন আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। কোনো সময় ভয় পাওয়া যাবে না। কবি কত সুন্দর করে বলছেন, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ঠিক কিনা? ভয় নাই রে কোনো ভয় নাই। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। ঠিক কিনা? যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়। ঠিক কিনা? বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একজন মুমিন আল্লাহকে ছাড়া কাউকে ভয়, জোরে বলেন কাউকে ভয়। তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা করবে, এই কথা কার? জোরে বলেন কার? ইমানের অগ্নি পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। ইমানের অগ্নি পরীক্ষা যদি ফেল করেন জান্নাত পাওয়া যাবে। এই পৃথিবীতে সমস্ত নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই দুনিয়াতে এসেছিলেন সমস্ত নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল দুনিয়াতে প্রেরণ করেছিলাম সমস্ত নবীকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছি। আদম আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করলেন। কোন কোন বর্ণনা এসেছে 300 বছর কাঁদলেন, কোন কোন বর্ণনা এসেছে 350 বছর কাঁদলেন। কিন্তু আদম আলাইহিস সালাম আল্লাহ দরবার থেকে তিনি নিরাশ হলেন না, তার রহম থেকে তিনি নিরাশ হলেন না। এটাই ছিল আদম আলাইহিস সালামের পরীক্ষা। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযবিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আমি ইব্রাহিমকে পরীক্ষা করেছিলাম। ইব্রাহিম পয়গম্বর প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বর যখন আমার পরীক্ষায় উত্তীর্ণ হলো আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে এমন পুরস্কার দিলাম। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আমি ইব্রাহিমকে মুসলমানদের নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের অগ্নি পরীক্ষায় যখন উত্তীর্ণ হলেন আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকে আমাদের নেতা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নেতা যে সে নেতা হতে পারে না, নেতা হতে গুণ লাগে। নেতা হতে কি লাগে? গুণ লাগে। একজন মানুষ যদি নেতা হতে চায় তার 4টি গুণ লাগবে। কয়টি গুণ? জোরে বলেন কয়টি? 4টি গুণ তাকে অর্জন করতে হবে। 1 নাম্বার হলো তাকে ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমানদার হতে হবে। 2 নাম্বার হলো তাকী হতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। 3 নাম্বার হলো ইমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সুবহানাল্লাহ। এই গুণগুলো যদি নেতার মধ্যে না থাকে সেই ব্যক্তি নেতা হতে পারে
কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আমাদের সমাজের নেতা ওই ব্যক্তি যেই ব্যক্তি বেশি মদ খাইতে পারে। কথা বলেন না কেন? আমাদের সমাজের নেতা, ম্যাক্সিমাম নেতারা মদ খায়, নারীবাজি করে, বদমাশি করে, দুষ্টামি করে। কথা বলেন ঠিক কিনা? এতে এদের নেতা হওয়ার কোনো যোগ্যতা নাই। এক নাম্বার নেতার বৈশিষ্ট্য হলো নেতাকে ইমানদার হতে হবে। কিন্তু এদের ইমান আছে? জোরে বলেন আছে? 4 নাম্বার হলো তার ভিতরে আদল থাকতে হবে, ইনসাফ থাকতে হবে। কিন্তু মদখোর নেতার কাছে যদি বিচার নিয়ে যান, মদখোর নেতার কাছে কি ইনসাফ ভিত্তিক বিচার পাওয়া যাবে? জোরে বলেন, বিচার পাওয়া যাবে? কাবি খার টাকা যারা মেরে খায় ওদের কাছে যদি আপনি বিচার নিয়ে যান, বলবে আমি তো কাবি খার টাকা খাই, আর তুমি কি নিয়ে আসছো, দাও আমার দাও। ঠিক কিনা বলেন? নেতা অত সহজ জিনিস না। নেতা কারে কয় জানেন? গজনী সুলতান মাহমুদ একজন মুসলমান ইমানদার ব্যক্তি যদি নেতা হয়, তাহলে ওই ব্যক্তির দ্বারা মুসলমানেরা তো উপকৃত হবেই, অমুসলিমরা নিরাপদে থাকবে। ঠিক কিনা বলেন? অমুসলিমেরা নিরাপদে থাকবে। মায়ের কোলে সন্তান যেমন নিরাপদে থাকে, একজন আল্লাহওয়ালা নেতার কাছে অমুসলিমেরাও ওইভাবে নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ। তার দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছেন মুসলমানেরা। ইতিহাস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। গজনী সুলতান মাহমুদ এই ভারত উপমহাদেশে তিনি একজন নেতা ছিলেন। তিনি তার রাজদরবারে বসে আছেন। পাশে, তার বাড়ির পাশে একজন হিন্দু মহিলা গজনী সুলতান মাহমুদের রাজ দরবারে এসে বলতেছে, গজনী সুলতান, আমি তোমাকে হতে দেখেছি, আমি বয়োজ্যেষ্ঠ হয়ে গেছি, আমি তোমার কাছে একটা বিচার নিয়ে আসলাম। গজনী সুলতান মাহমুদ বললেন, বুড়িমা কি বিচার আপনি নিয়ে আসলেন বলেন। গজনী সুলতান মাহমুদ যখন এই কথা বললেন, বুড়িমা বললেন, গজনী সুলতান মাহমুদ, আমি একজন মুসলিম, আমি একজন মুশরিক হিন্দু মহিলা, তোমার রাষ্ট্রে বসবাস করি। এতদিন আমি ভালোই ছিলাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু আমার একটি মাত্র সন্তান নতুন বিবাহ করাইছি, আমার নতুন পুত্রবধূ আমার ঘরে এসেছে। কিন্তু একটি সমস্যা হলো, এই তোমার শাহী গেটের, তোমার রাজপ্রাসাদের এই সাইড থেকে গভীর রাত যখন হয়ে যায়, একজন সুদর্শন একজন যুবক হাতে তলোয়ার নিয়ে ওই কামরা থেকে, ওই দিক থেকে আমার বাড়িতে প্রবেশ করে, আমার পুত্রবধূর ঘরে প্রবেশ করে। প্রবেশ করার পরে আমার সন্তানকে জোর করে জীবনের ভয় দেখাইয়া আমার সন্তানকে ঘর থেকে বের করে দেয়। আর সারা রাত আমার পুত্রবধূর সঙ্গে খারাপ আচরণ করে, জিনা ব্যভিচারী করে। নাউজুবিল্লাহ। কথা কি শুনতেছেন? গজনী সুলতান মাহমুদ যখন এই কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে তার লোম খাড়া হয়ে গেল। আর চিন্তা করলেন, এই ভারত মহাদেশ আমি শাসন করি, আর আমার এই রাষ্ট্রের ভিতরে এত জঘন্যতম কাজ হয়। আমি কিসের রাজা, কিসের নেতৃত্ব আমার? কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, আমি তো উত্তর দিতে পারবো না, আসামি হয়ে যাব। আর একটা কারণে আমি গজনী সুলতান মাহমুদ জাহান্নামে যেতে পারি না। না, এই কাজ হতে দেওয়া যাবে না। এরপরে সুলতান মাহমুদ বললেন, বুড়িমা বুঝতে পেরেছি, আগামীকাল যদি ওই যুবক আসে তাহলে আপনি আমাকে জানাবেন। বুড়ি বলতেছি, গজনী সুলতান মাহমুদ, তোমার আমি কোথায় পাবো? তুমি হলে রাজা, তোমার অনেক সৈন্যবাহিনী সামনে থাকে, আমি কি তোমার সামনে গভীর রাত্রিতে যেতে পারবো? গজনী সুলতান মাহমুদ বলতেছেন, বুড়িমা চিন্তা করবেন না, এই শাহী গেটের প্রথম দরজায় আমার সঙ্গে আপনার দেখা হয়ে যাবে। রাত গভীর হয়ে গেল, অনেক লম্বা আলোচনা, সময় খুবই কম। রাত গভীর হয়ে গেল। রাত গভীর হওয়ার পরে ওই যুবকটা শাহী গেটের ওই সাইড থেকে হাতে তলোয়ার নিয়ে বুড়ির ঘরের ভিতরে প্রবেশ করলো, তার সন্তানকে ঘর থেকে বের করে দিল।
বুড়ি এবং সন্তান দুইজন গজনী সুলতান মাহমুদের রাজ দরবার দিকে যাত্রা শুরু করলো। এইদিকে রাত যখন গভীর হয়ে গেল, সুলতান মাহমুদের রাজপ্রাসাদ যারা পাহারা দিচ্ছিল, সুলতান এসে বলছেন তোমরা এখান থেকে সরে যাও, এখানে আমার একজন হিতাকাঙ্ক্ষী ব্যক্তি আসবে, তাড়াতাড়ি এখান থেকে তোমরা সরে যাও। বাদশাহ বলার সঙ্গে সঙ্গে সবাই সরে গেল। বাদশাহ সেখানে পায়চারি করতেছেন। গজনী সুলতান মাহমুদ যোদ্ধা ছিলেন, হাতে তলোয়ার নিয়ে তিনি পায়চারি করছেন। এমন সময় বুড়ি মহিলা গজনী সুলতান মাহমুদকে লক্ষ্য করে বলতেছে, গজনী সুলতান মাহমুদ, আমার ঘরে সেই সন্তান সেই যুবক প্রবেশ করেছে। আর তিনি দেরি করলেন না, তিনি এবার বুড়ির বাড়ির দিকে রওনা দিলেন। বুড়ির বাড়ির দিকে রওনা দেওয়ার পরে বুড়ির ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি দেখতে পেলেন ঘরের ভিতরে টিমটিম করে আলো জ্বলতেছে। তিনি কৌশল করে আলো নিভাইয়া দিলেন। নিভানোর পরে তিনি কোনো কথা না বলে আল্লাহু আকবার বলে যুবকের গর্দানে যখন তলোয়ার মারল, মারার সঙ্গে সঙ্গে দেহ থেকে কল্লা আলাদা হয়ে গেল। সুলতান মাহমুদ বুড়ি মহিলাকে বলল, বুড়ি মহিলা এবার বাতি জ্বালান। বাতি জ্বালানো হলো। বাতি জ্বালানোর পর সুলতান মাহমুদ লাশের দিকে তাকাইলো। তাকানোর পর আলহামদুলিল্লাহ বলল। আর বলল, বুড়ি মা, আমার বড্ড পিপাসা লেগে গেছে মা, অনেকক্ষণ হলো আমি পানি পান করি না, কোনো কিছু আমি খাই নাই, মা আমাকে একটু পানি দাও। বুড়ি বলতেছে, গজনী সুলতান মাহমুদ, আমি গরিব মানুষ, আমার ঘরে ভালো গ্লাস নাই, কি দিয়ে আমি আপনাকে পানি পান করাবো? গজনী সুলতান মাহমুদ বলতেছে, যা আছে তাই দিয়ে আমাকে পানি পান করাও। গ্লাসে পানি নিয়ে আসা হলো। এবার বুড়ি গজনী সুলতান মাহমুদের পা জড়িয়ে ধরে বলতেছে, গজনী সুলতান মাহমুদ, দুইটা প্রশ্নের উত্তর আপনি দিবেন। হুজুর, আপনি যখন চেহারার দিকে তাকালেন, লাশের দিকে তাকালেন, আপনি আলহামদুলিল্লাহ বললেন কেন? আর আপনার বাড়িতে স্বর্ণের পিয়ালা আছে, রৌপ্যের পিয়ালা আছে, সেই পিয়ালায় পানি পান না করে এই বুড়ির ঘরে, ভাঙ্গা ঘরে আপনি ভাঙ্গা গ্লাসে পানি পান করলেন কেন? গজনী সুলতান মাহমুদ যখন এই কথা বললেন, গজনী সুলতান মাহমুদের চোখ বেয়ে বেয়ে দরদর করে পানি পড়তেছিল। আর বলতেছিল, বুড়ি মা, তুমি আমাকে এমন আসামি বানাইছিলা মা, তুমি যখন কথাগুলো বলতেছিলাম আমার তো মনে হলো এই জঘন্য কাজ রাষ্ট্রের কোনো যুবকের ক্ষমতা নাই করার। আমার মন বলছিল, তুমি যেভাবে বর্ণনা দিচ্ছিলা, শাহী গেটের এই যে সাইড থেকে একজন যুবক আসে, সুদর্শন সুপুরুষ, এই যুবকটা ঘরের ভিতরে আসে, আমার মন বলছিল এই কাজ, এই জঘন্য কাজ আমার যুবরাজ ছাড়া কেউ করে নাই। আমি যখন লাশের দিকে তাকালাম, তাকানোর পরে আমি দেখলাম না না, এটা আমার যুবক না, অন্য কেউ। সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম। সুবহানাল্লাহ, আমি আল্লাহ শুকরিয়া আদায় করলাম। আর আপনি কেন আমার বাড়িতে পানি পান করলেন? গজনী সুলতান মাহমুদ বললেন, বুড়িমা, আপনি যখন আমার কাছে বিচার প্রার্থী হয়েছিলেন, আমি সঙ্গে সঙ্গে পণ করেছিলাম, আল্লাহকে বলেছিলাম, রব্বুল আলামিন, এই বিচার আমি যতক্ষণ পর্যন্ত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানি পান করব না। যখন তোমার বিচার করতে পেরেছি, আল্লাহ শুকরিয়া আদায় করে তোমার পানি দিয়া, তোমার ঘরের পানি দিয়ে আমি ইফতার করলাম। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, ইসলামী স্টেট যদি কায়েম হয়, ইসলামী স্টেট কায়েম হলে মুসলিম শাসকদের দ্বারা মুশরিকেরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা তথা অমুসলিমেরা কোনোদিন নির্যাতিত হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে নেতা হতে হলে কয়টা গুণ লাগবে? জোরে বলেন, কয়টা? 4টা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলতেছিলাম যে আমাদের পরীক্ষা দিতে হবে, ইমানের অগ্নি পরীক্ষা দিতে হবে। ইমানের অগ্নি পরীক্ষায় যদি আমি আপনি উত্তীর্ণ হতে পারি, তাহলেই জান্নাত দিবে আল্লাহ তাআলা। শুধু ইমান আনলাম আর খাইলাম ঘুরলাম, জান্নাত পাইলাম? আল্লাহ বলছেন, হাসিবান নাস, মানুষের কি মনে করে ইমান এনেছি আর আমি আল্লাহ জান্নাত দিব? না না, অত সহজ না। ইমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে,
তাহলে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত পয়গম্বরদেরকে পরীক্ষা করেছেন, পয়গম্বরের উম্মতদেরকে পরীক্ষা করেছেন। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন সমুদ্রের ভিতরে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন অসুস্থতা দিয়া। এরপরে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাতির কাছে দিনের দাওয়াত দিচ্ছিলেন, জাতির লোকের তাকে ধাওয়া করলো। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দৌড় দিলেন। দৌড়াতে দৌড়াতে তিনি বিশাল বড় একটি গাছ সামনে পেয়ে গেলেন। গাছ পাওয়ার পরে তিনি গাছকে লক্ষ্য করে বললেন, হে গাছ, তুমি আমারে বাঁচাও। আসলে বাঁচাবে কে? জোরে বলেন কে? তিনি ভুল কথাটা বললেন। গাছ ফাঁকা হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে গাছ আবার একাকার হয়ে গেল। জাতির লোকেরা গাছের কাছে চলে গেল। যাওয়ার পরে জাতির লোকেরা বলল, জাকারিয়াকে এইভাবে মারা যাবে না, করাত নিয়ে আসো। করাত নিয়ে আসা হলো। গাছের উপরে করাত রেখে গাছ কাটা শুরু করে দিল। গাছ কাটতে কাটতে জাকারিয়া পয়গম্বরের যখন মাথার উপরে চলে আসলো, আসার পরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছে, রব্বুল আলামিন, আমার মাথা চিরে, আমার শরীর চিরে দ্বিখণ্ডিত হয়ে যাবে, তুমি আমারে বাঁচাও। আল্লাহ পাক বললেন, জাকারিয়া, তুমি যদি প্রথমেই আমি আল্লাহ আমাকে যদি ডাক দিতা আর আমার কাছে যদি সাহায্য চাইতা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বাঁচিয়ে দিতাম। জাকারিয়া আর কোনো সাউন্ড করবা না, কোনো সাউন্ড করার কোনো সুযোগ নাই। তোমার কল্লা চিরে, শরীর চিরে দ্বিখণ্ডিত হয়ে যাবে। তুমি যদি এই মুহূর্তে একটা সাউন্ড করো, তোমার নবুয়তি দপ্তর থেকে আমি আল্লাহ তোমার নামটা কেটে দিব। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি চিরে দ্বিখণ্ডিত করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বিদায় করে দিল। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের অগ্নি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। এইরকম করে আল্লাহ পাক অনেক নবীকে আল্লাহ পরীক্ষা করেছেন, নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন আমাদের শিক্ষা নেওয়ার জন্য। আল্লাহ তাআলা এই কোরআনে কারিমের ভিতরে অনেক দৃষ্টান্ত স্থাপন করেছেন। আল্লাহ পাক সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়েছেন আমাদের শিক্ষা গ্রহণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কুতিলা আসহাবুল উখদুদ। এই উখদুদটা কি জানেন? আল্লাহ তাআলা ঈমানের অগ্নি পরীক্ষা নিয়েছেন। আমার নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, নবীজি, আপনার পূর্বে অনেক ব্যক্তির এই দুনিয়াতে এসেছিল, ঈমান গ্রহণ করার কারণে আমি আল্লাহ তাআলা ওদেরকে ঈমানের অগ্নি পরীক্ষা নিয়েছি। ওই সকল মানুষেরা ঈমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমার জান্নাতের মেহমান হয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। এই উখদুদটা হচ্ছে, তাফসীরে এসেছে, আরবের সীমান্তবর্তী একটা এলাকার নাম। ইয়েমেনের সীমান্তবর্তী এলাকার নাম হচ্ছে নাজরান। এলাকার নাম কি? জোরে বলে, এলাকার নাম কি? নাজরান। এই নাজরান এলাকাটা শাসন করত একজন মোশরিক রাজা, অগ্নি পূজারী। মাছ পূজা করত, গাছ পূজা করত, চন্দ্র পূজা করত, সূর্য পূজা করত। এরকম এক পূজারী এই নাজরান শাসন করত। এবং তার রাজদরবারে একজন জাদুকর ছিল। জাদুবিদ্যায় তার রাজত্ব চলতো। তো জাদুকর একদিন রাজাকে ডাক দিয়ে বলতেছে, শোনেন, আপনি তো বুড়ো হয়ে গেছেন, আমিও বুড়ো হয়ে গেছি, তা আমি এই মুহূর্তে যদি মারা যাই, মারা যাওয়ার পরে আপনার রাজত্ব শেষ হয়ে যাবে, রাজত্ব আর থাকবে না। অতএব একটা বুদ্ধিমান ছেলে আমার কাছে নিয়ে আসেন, আমি সেই ছেলেটাকে জাদুবিদ্যা শিখাবো, আর জাদু যতদিন থাকবে আপনার রাজত্ব ততদিন থাকবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ।
বাদশা তন্ন তন্ন করে খুঁজে 10 বছরের একজন বাচ্চাকে নিয়ে আসলো, খুবই বুদ্ধিমান, ব্রিলিয়ান্ট। তার নাম হচ্ছে, তাফসিরে এসেছে এবং হাদিস শরীফের মধ্যে এসেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদের মধ্যে হাদিসটা এনেছেন। সেই বাচ্চার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে তোয়ামের। বাচ্চার নাম কি? জোরে বলেন, বাচ্চার নাম কি? আব্দুল্লাহ ইবনে তোয়ামের। প্রত্যেকটা দিন বাড়ি থেকে জাদুবিদ্যা শেখার জন্য রাজ দরবারে যাওয়া শুরু করলো। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 1 মাস চলে গেল, জাদুবিদ্যা শেখা শুরু করে দিল বাচ্চা। বাচ্চার বাড়ি এবং রাজার রাজ দরবারের মাঝখানে একজন দরবেশ বসবাস করত। ঈসাই ধর্ম সে পালন করত, সব সময় সে আল্লাহ আল্লাহ বলতো, আর তিনি মানুষকে তাওহীদের বাণী শিখাতেন। একদিন দেখলেন বাচ্চাটা তার হুজরাখানা দিয়ে যাচ্ছে। বাচ্চাকে লক্ষ্য করে বললেন, বাচ্চা তুমি প্রতিদিন কোথায় যাও? কষ্ট হচ্ছে আপনাদের? বাচ্চাকে লক্ষ্য করে বলা হলো, বাচ্চা তুমি প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে কোথায় যাও? বাচ্চা বলল, হুজুর আমি আমার বাড়ি থেকে ওই রাজদরবারে যাই। কেন যাও? বলে রাজদরবারে একজন জাদুকর আছে, সে আমারে জাদুবিদ্যা শিখাইতেছে। হুজুর বললেন, বাবা তোমারে যদি আমি তাওহীদের বাণী শিখাই তোমার কি সমস্যা আছে? বলে না। জাদুবিদ্যা শেখা শুরু করলো, তাওহীদের বাণী শেখা শুরু করলো, জাদুবিদ্যাও শেখে, তাওহীদের বাণীও শেখে। একদিন বাড়ি থেকে রাস্তায় বের হলো বাচ্চা। বের হওয়ার পরে সে দেখতে পেল অনেক মানুষগুলো সামনে জমাট হয়ে আছে, কেউ সামনে যায় না, সামনের মানুষ পিছনেও আসে না। ব্যাপার কি? বাচ্চা 1 পা 2 পা করে সামনে আগায়া গেল। লোকদেরকে বলল, তোমরা রাস্তা ছাড়ো না কেন? বাচ্চাকে বলা হলো, বাচ্চা তুমি বুঝবে না, রাস্তার ভিতরে দেখো বিশাল বড় একটি হিংস্র প্রাণী বসে আছে। ওই হিংস্র প্রাণীর ভয়ে কেউ সামনে আর আগাচ্ছে না। এবার বাচ্চা বলল, আমার এবার সুবর্ণ সুযোগ। একটা পাথর হাতে নিল। পাথর হাতে নেওয়ার পরে আল্লাহকে ডাক দে, বলছে, রব্বুল আলামিন তোমার দ্বীন ইসলাম যদি সত্যি হয়, আমি এই মুহূর্তে ওই প্রাণীর গায়ে আঘাত করব, পাথর মারব। ইসলাম যদি সত্য হয় তাহলে ওই হিংস্র প্রাণীর গায়ে পাথর লাগার সঙ্গে সঙ্গে যদি মারা যায়, তাহলে আমি ভাববো অবশ্যই ইসলাম ধর্ম সত্য ধর্ম। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা পাথর হাতে নিয়ে ওই প্রাণীর গায়ে আঘাত করলাম। আঘাত করার সঙ্গে সঙ্গে প্রাণীটা মারা গেল। বাচ্চা এবার তার ভিতরে ইসলাম বদ্ধমূল হয়ে গেল। সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে আল্লাহ তাআলা বাচ্চাকে এমন কিছু ক্ষমতা দান করেছেন, খোঁজ গল্প বলতেছি না, তাফসিরে কাসির খুলে দেখবেন, সূরা বুরুজের তাফসির পড়ে দেখবেন, তাফসিরে ওয়াফি পড়ে দেখবেন, এই ঘটনাটা বিভিন্ন তাফসিরের মধ্যে এসেছে। এবার বাচ্চাকে আল্লাহ তাআলা এমন কিছু ক্ষমতা দান করলেন, অসুস্থ মানুষের গায়ে হাত বোলাইলে সঙ্গে সঙ্গে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যেত। চক্ষু অন্ধ মানুষ, চোখ নাই, চোখ নষ্ট হয়ে গেছে, চোখের উপরে হাত বোলানোর সঙ্গে সঙ্গে বাচ্চা হাত বোলানোর সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যেত। এলাকার মধ্যে বাচ্চার নাম সুনাম ছড়িয়ে পড়ল। যে বাদশা ছিল জাদুকর বাদশা, ওই বাদশা রাজ দরবারে একজন মন্ত্রী ছিল। হঠাৎ করে তার চোখটা নষ্ট হয়ে গেল। সবাই বলা বলি শুরু করলো। মন্ত্রীকে বলল, হে মন্ত্রী তুমি আর দেরি করো না, এই রাষ্ট্রের ভিতরে এমন একজন বাচ্চা আবির্ভাব হয়েছে যে বাচ্চা গায়ে হাত দিলে অসুখ ভালো হয়ে যায়, তাড়াতাড়ি চলে যাও। মন্ত্রী এবার অনেক টাকা পয়সা নিয়ে উপঢৌকন নিয়ে বাচ্চার দরবারে চলে গেল। বাচ্চাকে বলতেছে, বাচ্চা আমার চোখ অন্ধ হয়ে গেছে, তুমি আমার চোখটা ভালো করে দাও। তুমি যদি আমার চোখ ভালো করে দাও অনেক টাকা তোমাকে দেওয়া হবে। বাচ্চা বলতেছি, হে মন্ত্রী আমি তোমার চোখ ভালো করতে পারবো না, তুমি যদি সত্যিকার অর্থে যদি মুসলমান হও, কালেমা তাইয়্যিবা যদি গ্রহণ করো, আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়ার বদলতে তোমার চোখ ভালো করে দিবে। এবার লোকটি বলল, ঠিক আছে আমি মুসলমান হব। মুসলমান হয়ে গেল। বাচ্চা আল্লাহ দরবারে দোয়া করলো। বাচ্চাকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দান করেছিলেন, দোয়া করতে দেরি আরশে আজিমে যাইতে দেরি হতো না। বাচ্চা দোয়া করল। দোয়া করার সঙ্গে সঙ্গে
ভালো হয়ে গেল, চোখ ভালো হয়ে গেল, চোখ কুষ্মান হয়ে রাজ দরবারে চলে গেল। রাজ দরবারে যাওয়ার পরে ওই জাদুকর বাদশাহ বলতেছে, কি ব্যাপার মন্ত্রী, তোমার চোখ ভালো হলো কেমনে, কে ভালো করলো? এবার ওই মন্ত্রী বলতেছে, বাদশাহ নামদার, আমার চোখ ভালো করেছেন আমার যিনি রব আল্লাহ। মন্ত্রী বলতেছি, আমি তোমাকে ভালো করে দিছি। বলে, না, তুমি কিসের রব, তুমি তো ভুয়া রব। আল্লাহু আকবার। তুমি আমার চোখ ভালো করতে পারো না। আমার চোখ যিনি ভালো করেছেন তিনি হলেন আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এবার মন্ত্রীকে বলা হলো, তুমি কি আমারে মানো না? বলেন, না, তোমারে আমি মানি না, তুমি আমার রব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মন্ত্রীকে ধরা হলো, সৈন্যবাহিনীকে বলা হলো, এর হাত বাঁধো, পা বাঁধো, একে রিমান্ডে নাও। এই বিদ্যা সে কোথা থেকে শিখেছে? তাড়াতাড়ি এর ধরো। কোথা থেকে এসে এই চোখ ভালো করে নিয়ে আসলো, কার কাছ থেকে? তাড়াতাড়ি শোনো। তাফসীরের ভিতরে এসেছি। এবার ওই মন্ত্রীকে মারা শুরু করে দিল। রিমান্ডে নিয়ে যখন মারপিট শুরু করে দিল, এবার ওই মন্ত্রী বাচ্চার নামটা বলে দিল। সৈন্যবাহিনীকে বলা হলো, শোনো, তাড়াতাড়ি বাচ্চাকে ধরে নিয়ে আসো। বাচ্চাকে ধরে নিয়ে আসা হলো। বাচ্চাকে মারপিট শুরু করে দিল। বাচ্চা বলতেছে, কোথা থেকে তুমি বিদ্যা পেয়েছো? বাচ্চা মারের চোটে ওই বুজুর্গের নামটা বলে দিল, দরবেশের নাম বলে দিল। দরবেশকে এবার ধরে নিয়ে আসা হলো। দরবেশকে ধরে নিয়ে আসার পরে তিনজনকে দাঁড় করিয়ে দিল। তিনজনকে দাঁড় করিয়ে দিয়ে জল্লাদকে ডাকা হলো। জল্লাদকে বলা হলো, জল্লাদ, আমার সামনে এই মন্ত্রী এবং দরবেশকে এই মুহূর্তে হত্যা করে ফেলে দে, কতল করে ফেলে দে। হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে কতল করে ফেলে দেওয়া হলো। আর বলা হলো, এই যে বাচ্চার কারণে বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার হচ্ছে, এই বাচ্চাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। সৈন্যবাহিনীকে বলা হলো, তাড়াতাড়ি বাচ্চাকে নিয়ে যাও, পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। পাহাড়ের উপরে নিয়ে গিয়ে সন্তানকে ফেলে দিবা, তার হাত ফেটে যাবে, পা ফেটে যাবে, হাড় হুড্ডি একাকার হয়ে যাবে, ঘেংড়ে ঘেংড়ে বাচ্চা মারা যাবে। একে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। বাচ্চাকে পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো। বাচ্চাকে পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে বাচ্চাকে যখন ফেলে দিবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপরে ভূমিকম্প দিয়ে দিলে। ভূমিকম্প শুরু হয়ে গেল, পাহাড় নড়াচড়া শুরু করলো। সৈন্যবাহিনী পাহাড়ের উপর থেকে পড়ে, কারো হাত ভেঙে গেল, কারো পা ভেঙে গেল, নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে সব সৈন্য দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আর আল্লাহ তাআলা বাচ্চাকে অক্ষতর অবস্থায় রাখলেন। বাচ্চা বহাল তবিয়তে হেঁটে হেঁটে আবার রাজ দরবারে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা বলতেছে, বাচ্চা, তুমি আমাকে মারবে? মারতে পারবা না। এবার বলা হলো, এই বাচ্চাকে নিয়ে যাও সমুদ্রের ভিতরে, সমুদ্রের ভিতরে ওকে ফালায় দিবা। সে সাঁতার জানে না, পানি খেয়ে খেয়ে পোট্টা মাছ হয়ে পানির মধ্যে মারা যাবে। একে নিয়ে যাও। হুকুম দেওয়ার সাথে সাথে সৈন্যবাহিনীরা সমুদ্রের ভিতরে নিয়ে গেল। সমুদ্রের ভিতরে নিয়ে যাওয়ার পরে বাচ্চাকে সমুদ্রের মধ্যে ফেলে দিবে, এমন সময় আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে ঝড় তুফান শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ঝড় আসলো, সাইক্লোন শুরু হয়ে গেল। সৈন্যবাহিনী মাঝি মাল্লা সব পানির সাথে একাকার হয়ে গেল। আর আল্লাহওয়ালা বাচ্চা আব্দুল্লাহ ইবনে তামির পানির উপরে হেঁটে হেঁটে আবার বাদশা রাজ দরবারে বহাল তবিয়তে চলে আসলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফায়সালা কার? জোরে বলেন, ফায়সালা কার? এটা কি ঘোষ গল্প বললাম? কোরআনের হাদিসের মধ্যে এসেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, চার মাযহাবের একজন বড় ইমাম, তার মুসনাদের মধ্যে হাদিসটা বড় লম্বা হাদিস নিয়ে এসেছেন এবং অসংখ্য তাফসীরের কিতাবের মধ্যে এই ঘটনাটা এনেছেন। আল্লাহ তাআলা নবীকে এই দৃষ্টান্ত দিয়ে বলতেছেন, নবীজি, আপনার পূর্বে যারা এই দুনিয়াতে এসেছিল তাদেরকে আমি আল্লাহ ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছি, আপনাকেও নিব, আপনার উম্মতদেরও নিব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনে পরীক্ষা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাচ্চা বলল, অনেক লম্বা হাদিস। বাচ্চা বলল, বাচ্চা, আমি সামারাইজ করে বলছি, আমাকে কি তুমি মারতে চাও? মেরে তুমি তৃপ্তি পাবে? বলে, হ্যাঁ, তোমাকে আমি মারবো, তোমারে বাঁচাবো না। বলছে, তুমি যতই চেষ্টা করো না কেন আমাকে মারতে পারবা না, তবে তোমাকে একটা বুদ্ধি শিখাই। আমাকে মারতে হলে
একটা শর্ত আছে, শর্ত হলো তোমার এই রাষ্ট্রের সব মানুষদেরকে একটা জায়গায় একটা মাঠে নিয়ে আসো। বাদশাহ হুকুম দেওয়ার সাথে সাথে সব মানুষদেরকে নিয়ে আসলো। এবার বাচ্চা বলল, তুমি যদি আমাকে মারতে চাও তাহলে তীর হাতে নাও। বাচ্চাকে একেবারে মাঠের মাঝখানে দাঁড় করিয়ে দিল। বাচ্চা বলতেছে, তীর নাও, ধনুক নাও, যখন তুমি আমার দিকে তীর মারবা তুমি তোমার মুখ দেয়া ওই বাক্যটা বলবা, বিসমিল্লাহি বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। এই বাক্যটা বলে তীর মারবে, তীর আমার বুকে লাগবে, ফিঙ্কিদের রক্ত বের হবে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, শাহাদাতের পিয়ালা পান করে জান্নাতের মেহমান হয়ে যাব। এত আস্তে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চাকে মাঠের মাঝখানে নিয়ে আসা হলো। বাচ্চা এবার তীর ধনুক হাতে নিল। তীর ধনুক হাতে নিয়ে হাজার হাজার মানুষের সামনে এবার বাচ্চাকে তীর মারল, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। এই বলে যখন তীর মারল, মারার সঙ্গে সঙ্গে বাচ্চার বুকের মধ্যে লেগে গেল, ফিঙ্কি দিয়ে রক্ত বের হলো। বাচ্চা আব্দুল্লাহ ইবনে তামির দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আর ওই মাঠের মধ্যে যত হাজার হাজার মানুষ ছিল তারা সবাই বাচ্চাকে বলল, বাচ্চা নামদার, আমাদের চোখের পর্দা খুলে গেল। তুমি যে আল্লাহর নাম বলে যে বাচ্চাকে তীর মারলা, আসলে তুমি তো ভুয়া রব, তুমি আসলে আমাদের রব না। তুমি যেই রবের নাম বলে বাচ্চার বুকে তীর মারলা, আমরা সবাই সে আল্লাহর উপরে ঈমান আনলাম। সবাই সেজদায় পড়ে গেল, সবাই সেজদায় পড়ে গেল। বাচ্চা এবার রাগে অগ্নিশর্মা হয়ে গেল। বাদশাহ বলল, কি ব্যাপার, আমারে না আমার অনুমতি না নিয়ে তোমরা সবাই আল্লাহর পায়ে সেজদা দিলা, তোমারে বাঁচাবো না। এই জন্য বিশাল বড় কুণ্ডি, আগুনের কুণ্ড খনন করা হলো, মাটির গর্ত খনন করা হলো, গর্তের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হলো। আর আগুন ধরিয়ে দেওয়ার পরে ইমানদার ব্যক্তিদেরকে একে একে করে নিয়ে এসে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা সূরা বুরুজের মধ্যে বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ। নবীজি ইমানদার ব্যক্তিদেরকে যখন আগুনের মধ্যে ফেলে দিচ্ছিল, আর ওই শয়তানেরা ওই আগুনের কুণ্ডের চতুর্দিকে দাঁড়িয়েছিল, তামাশা দেখতেছিল, তারা আনন্দ নিচ্ছিল। নবীজি ওই মুসলমানদেরকে, ইমানদার ব্যক্তিদেরকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছিল, আর ওই শয়তানরা আনন্দ পাচ্ছিল। হে নবী, ওই লোকদের অপরাধ ছিল একটাই, সেটা হলো আমি আল্লাহ আমার উপর ঈমান এনেছিল, আমাকে রব হিসেবে তারা মেনে নিয়েছিল, যার কারণে হাজার হাজার মানুষদেরকে, ইমানদার ব্যক্তিদেরকে আগুনের মধ্যে ফেলে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার ভাইয়েরা, আগুনের মধ্যে ফেলে দিতে দিতে সর্বশেষ একটা নবজাতক সন্তান আর তার মাকে আগুনের কুণ্ডের সামনে নিয়ে আসা হলো। বাদশাহ বলল, হে মহিলা, এখনো সময় আছে, বলো, সামনে তোমার আগুন, আর পিছনে তুমি বেঁচে যাবা। আমার যদি রব মানো তাহলে তুমি বেঁচে যাবা। ছোট বাচ্চা, চিন্তা করেন, দুধের বাচ্চা। মা এবার সন্তানের দিকে তাকায়, সন্তান মায়ের দিকে তাকায়, মা একবার সন্তানের দিকে তাকায়, সন্তান আমার মায়ের দিকে তাকায়। এবার সন্তানের জবান আল্লাহ খুলে দিলেন। সন্তান বলতেছে, আম্মা জান, আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। আম্মা চিন্তা করবেন না, ওই আগুনের ভিতরে আপনিও ঝাঁপ দেন, আমিও ঝাঁপ দিব, শাহাদাত বরণ করব। মা এবং ছেলে আল্লাহর জান্নাতে, এক জান্নাতে আমরা অবস্থান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি এইরকম করে ইমানদার ব্যক্তিদের কি আগুনের কুণ্ডের ভিতরে ফালায়া দিয়া তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তারা ইমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদের নাম কোরআনের মধ্যে আমি ঢুকিয়ে রেখেছি। তাদের অপরাধ ছিল, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু
বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। তাদের অপরাধ ছিল তারা একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ আমাকে তারা মেনে নিয়েছিল, এটাই তাদের অপরাধ ছিল। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সাহাবা ইকরাম ইমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। জিহাদের ময়দানে গিয়ে পূর্ববর্তী নবীদের জিহাদের ময়দান তারা জানতো না যে আমাদের সামনে কি হবে, কিন্তু সাহাবা ইকরাম জানতো জিহাদের ময়দানে গিয়ে আমি শহীদ হয়ে যাব, আমি আমার বাচ্চা হারাবো, ছেলের সন্তান হারাবো, বিবিকে বিধবা করব, মায়ের কোল খালি করব। তারপরেও সাহাবা ইকরাম জিহাদের ময়দানে গিয়ে ইমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফার্স্ট ক্লাস পাস হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। কথা বলে ঠিক কিনা? সেই ইমানের অগ্নি পরীক্ষা, ওই ইমানের অগ্নি পরীক্ষায় আল্লাহ পাক আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।